নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই প্যান্ডি ট্যাবলেট সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, প্যান্ডি ট্যাবলেট। এই প্যান্ডি ট্যাবলেট আপনাদের সবার ঘরেই কম বেশি থেকে থাকে। তো আজকের সেই প্যান্ডি ট্যাবলেট নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। এই প্যান্ডি ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয়, এর কম্পোজিশান কী, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে, এর সতর্কতাগুলি কী কী আছে, এগুলি কারা ব্যবহার করতে পারবেন, কারা ব্যবহার করতে পারবে না, এর বিকল্প যে ওষুধগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলি কী, এই সমস্ত তথ্যগুলি আজকে আমরা এই ভিডিওতে জানব। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নতুন যারা চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই প্যান্ডি ট্যাবলেটটির পাতায় 15টি ট্যাবলেট থাকে। এটি অ্যালকেমি ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে থাকে। এর বর্তমান মূল্য 231 টাকা। বন্ধুরা, আপনারা সবাই এই প্যান্ডি ট্যাবলেটটি চিনে থাকবেন। এটি সবার ঘরেই কম বেশি থেকে থাকবে। প্যান্ডি ট্যাবলেটটি প্রেসক্রিপশান ছাড়াও আপনারা ওষুধের দোকানে পেয়ে থাকবেন। তো সবার প্রথমে এই প্যান্ডি ট্যাবলেটের কম্পোজিশন নিয়ে আলোচনা করব। এই প্যান্ডি ট্যাবলেটটি দুটি ওষুধের সংমিশ্রণে গঠিত। প্রথমটি প্যান্টোপ্রাজল 40 mg এবং ডোমপেরিডন 30 mg। প্যান্ডি ট্যাবলেটটি প্রোকিনেটিক ড্রাগস এবং প্রোটন পাম্প ইনহিবিটর নামক গ্রুপের ওষুধের অন্তর্গত, যা পাকস্থলীতে অ্যাসিডের উৎপাদন কমিয়ে গ্যাস, অম্বল, বদহজমের মতো সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয়। বন্ধুরা, নেক্সট আমরা জেনে নেব এই প্যান্ডি ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে। এই প্যান্ডি ট্যাবলেটটি অম্লতা, অম্বল, অ্যাসিড রিফ্ল্যাক্স, পেপটিক আলসার, খাদ্যনালীর ঘা, প্রদাহ, বদহজম, ফোলাফুম ভাব, পেট ফাঁপা ভাব ইত্যাদি ক্ষেত্রে আমরা এই প্যান্ডি ট্যাবলেট ব্যবহার করে থাকি। প্যান্ডি ক্যাপসুল হলো ডোমপেরিডন এবং প্যান্টোপ্রাজলের সংমিশ্রণ, যা যথাক্রমে গ্যাস, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা চিকিৎসার সাথে ব্যবহৃত হয়। এছাড়া গ্যাস্ট্রিক আলসার, ছোট অন্ত্রের আলসার, পেপটিক আলসার, পেট ভার, ঢেকুর ওঠা, বমি বমি ভাব, বমি, পাকস্থলীর ক্ষত ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পেপটিক আলসার হলো এক ধরনের বেদনাদায়ক ঘা, যা পাকস্থলী, খাদ্যনালী বা অন্ত্রের আস্তরণে বিকশিত হয়। এটি পেট ফাঁপা, বদহজম, বমি এবং ক্লান্তির সংবেদন সহ পেটে তীব্র ব্যথার সৃষ্টি করে। মুক্তি পেতে আমরা প্যান্ডি ব্যবহার করে থাকি। এই প্যান্ডি ক্যাপসুলটি গ্যাস্ট্রিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে পাকস্থলী থেকে অন্ত্রের খাবার চলাচলকেও ত্বরান্বিত করে, যার ফলে বমি বমি ভাব, বমি, অ্যাসিড রিফ্ল্যাক্স লক্ষণগুলি থেকে আমরা মুক্তি পাই। এই ক্রিয়াকলাপের কারণে জিআই ট্র্যাক্টের অপ্রীতিকর লক্ষণ যেমন বমি, বদহজম, ফুসকুড়ি, ফোলা ভাব, পেট ফুলে যাওয়া, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা এই সমস্ত লক্ষণগুলি থেকে আমরা মুক্তি পাই। এবার আলোচনা করব এই ট্যাবলেটটি কিভাবে গ্রহণ করবেন। এই ট্যাবলেটটি খাবারের কমপক্ষে 15 থেকে 30 মিনিট আগে গ্রহণ করা উচিত। এই প্যান্ডি ট্যাবলেটটি বয়স, ওজনের পার্থক্য অনুসারে ব্যক্তি বিশেষের ডোজ নির্ধারণ করে থাকেন ডক্টরবাবুরা। এটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সকালে প্রতিদিন একটি করে খাওয়ার আধ ঘন্টা আগে গ্রহণ করা উচিত। কিছু ব্যক্তি বিশেষে এটি সকালে একটি এবং রাত্রে একটি খাওয়ার আগে গ্রহণের নির্দেশ দেওয়া হয়ে থাকে। এই প্যান্ডি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, যেগুলি খুব বেশি মাত্রা নয়, খুব হালকা মাত্রায় ব্যক্তি বিশেষে পরিলক্ষিত হয়। যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, পেট ফাঁপা, মুখের মধ্যে শুষ্কতা, মাথা ঘোরা, মাথা ব্যথা এবং অন্যান্য স্বাভাবিক এবং বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যদিও এটি খুব বেশি মাত্রায় নয়, খুব হালকা মাত্রায় ব্যক্তি বিশেষে পরিলক্ষিত হয়। তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি খুব বেশি মাত্রায় কারোর মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ সাথে সাথে নিতে হবে এবং ওষুধটি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, নেক্সট আলোচনা করব এই প্যান্ডি ট্যাবলেটের বিশেষ কিছু সতর্কতা ও পরামর্শ নিয়ে। যেমন এই প্যান্ডি ট্যাবলেটটির যে সমস্ত মায়েরা গর্ভবতী বা যারা গর্ভাবস্থার পরিকল্পনা করছেন এবং সমস্ত মায়েরা এখনও তার শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন, সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে এই প্যান্ডি গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। এছাড়া যাদের কিডনি বা লিভারের কোনো রোগ আগে থেকে দীর্ঘদিন ধরে আছে, সেই সমস্ত রোগীদের প্যান্ডি গ্রহণ করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।
এবং অ্যালকোহল ও ধূমপান করা ব্যক্তি, যারা আর কি অ্যালকোহল এবং ধূমপান করেন, সেই সমস্ত ব্যক্তিদেরও এই প্যান্ডি গ্রহণ করার আগে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করা উচিত। বন্ধুরা, এই প্যান্ডি ট্যাবলেটের বিকল্প অনেক ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু তা সত্ত্বেও এই প্যান্ডি ট্যাবলেটের জনপ্রিয়তা সবার শীর্ষে। এই প্যান্ডি ট্যাবলেটের বিভিন্ন এলাকা অনুযায়ী বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে, যেমন সান কোম্পানির তৈরি প্যান্টোসিড ডিএসআর, অ্যারিস্টো কোম্পানির তৈরি প্যান্টপ ডিএসআর, সিপ্লা কোম্পানির তৈরি প্যান্টোসেক ডিএসআর, ম্যানকাইন্ড কোম্পানির তৈরি প্যান্টাকাইন্ড ডিএসআর, শাইন কোম্পানির তৈরি প্যানিডো ডিএসআর এবং ইন্টাস কোম্পানির তৈরি প্যান্টিয়াম ডিএসআর। তো বন্ধুরা, তোমরা এই ওষুধগুলির মধ্যে কোন ওষুধটি বাড়িতে তোমরা ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।